পূজা, আমি তাহলে অফিসে বাড়ি যাচ্ছি, তুই তোর কাজগুলো শেষ করে আর চলে যাস। হ্যাঁ স্যার। হ্যালো বেবি, মা বাবা কেউ বাড়িতে নেই, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। সত্যি তোমার বাড়িতে কেউ নেই তো? বাড়িতে কেউ থাকলে আমি কি তোমাকে ডাকতাম? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু বাইরে কোথায় গেছে সবাই? আসলে মা বাবা একটা কাজে গিয়েছে, তাই তোমাকে ডাকলাম, রাতে ফিরবে। আচ্ছা পূজা, তোমাকে একটা কথা বলি, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করবো বলো তো? তুমি বাড়িতে আমার ব্যাপারে কথা বলো। তুমি ঠিক বলেছো, আমারও না এইভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে না, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমি মা বাবাকে সময় মতন সব বলে দেবো। কাল আমার বার্থডে, আর আমি তোমার কাছে একটা ডায়মন্ডের রিং চেয়েছিলাম। পূজা, এরকম কি কোনোদিনও হয়েছে যে তুমি কিছু চেয়েছো আর আমি তোমাকে দিইনি? অর্ডার করে দিয়েছি, 2-1 দিনের মধ্যে চলে আসবে। সত্যি? আই লাভ ইউ। আচ্ছা, এইভাবে ও ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে দামি দামি জিনিস নেয়? আমি না তোমাকে কিছু বলতে চাই। বলো। ওই 1 মিনিট। হ্যালো, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর তুমি চাবি রেখে দিয়েছো? হ্যাঁ, আমি তো চাবি দিয়ে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে। চাবি? কিসের চাবি? ওই পাশের বাড়ি একটা দাদা আছে, তো উনি বলেছিলেন যে ওনার বউ আসলে চাবিটা দিয়ে দিতে, তাই আর কি কল করেছিল। পূজা, আমি না তোমার ছবি আমার মা বাবাকে দেখিয়েছি, ওনাদের তোমাকে খুব পছন্দ হয়েছে। তুমি তোমার মা বাবাকে আমাদের ব্যাপারে বলো, তারপর আমার মা বাবার সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাব। বেবি, তুমি একটা কথা কেন বারবার বলছো? আমাকে একটু সময় দাও, ঠিক সময় আমি বাড়িতে বলে দেব। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তখনই বলো। তুমি তো জানো আমি সবকিছুই ঠিক করে নিয়েছি, আমাদের বিয়ে কবে হবে।